করে যাবো ডাকে তুমি একবার সারা ওগো অন্ন হলো খড় খড় আমার ব্যঞ্জন হলো বাসি ঘন আলতা দুধি স্বামী উড়ে পড়িল মাছি তাই আর বিলম্ব করব না। স্বামী যখন জাগলো না আমি স্বামীর পদতলে বসি পদসেবা করব। সারা নিশি জেগে স্বামী নিদ্রা ভঙ্গ করলে আমি অন্ন ভজন করাবো। এই তো বাসর ঘর আমি দর্শন করছি। ঈশান কোণ আমি প্রবেশ করব। না, প্রবেশ করতে পারছি না। সতী জেগে রয়েছে, সতীর তেজে আমাকে করে দেবে ভস্ম। কোথা মা, আমি প্রবেশ করতে পারছি না মা। কেন? সতী জেগে রয়েছে মা। বেশ, নিদ্রা নিবাসের কাছ থেকে নিদ্রা নিয়ে এসেছি। চম্পক নগরে যত নরনারী রয়েছে সকলের চোখে দিলাম আমি সুখের নিদ্রা। বেহুলা হচ্ছে দেবংশে তাহার জন্ম, তাই বেহুলার নয়নে দিলাম আমি কাল নিদ্রা। তুই না যেন অমন করে বন্ধ হয়ে আসি। আমি কেন বসে থাকতে পারছি না? প্রভু, তুমি একটি বার জাগো না গো। আমি যে আর চেয়েও তোমার পদসেবা করতে পারছি না। কেমন যেন আমার নিদ্রা দিয়ে আসছে। ওগো নিদ্রা দেবী, কেন তুমি আমার নয়নে এলে? আমি যে চেয়েছিলাম আজ সারা নিশি জেগে আমার স্বামীর সেবা করতে, কেন এলে? কেন? ওই আমার ঘুমি যেন না আসি গো, আমার ঘুমি যেন না আসি গো, আমার ঘুমি যেন না আসি। আমি পারি না প্রভু। সারা নিশি জাগিব আমি, সারা নিশি জাগিব আমি স্বামীর না শনি গো, আমার ঘুমি যেন না আসি গো, আমার ঘুমি যেন না আসি গো, আমার ঘুমি যেন না আসি গো, আমার ঘুমি যেন না। পারলাম না গো। তাই চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে, এই বসুমাতাকে সাক্ষী রেখে আমি কিছু কিছু নিদ্রায় গেলাম। তোমরা আমার স্বামীকে রক্ষে করো ঠাকুর, রক্ষে করো। নিঃশব্দ, নিঃশব্দ। এবার প্রবেশ করব বাসর ঘরে। কি দর্শন করছি? একে বৈকুণ্ঠ লক্ষ্মী নারায়ণ রূপে দর্শন করছি আমি। একে সম্মুখে থেকে চন্দ্র প্রকাশহীন
কস্তুরী চন্দনে চুয়া গন্ধে অমদিত, সুগন্ধ পুষ্পের মালঙ্গে বিভীষিত, হীরা মুক্তা কাঞ্চন মহারত্ন জলে চন্দন জলে শুয়ে আছে রোহিণী কোলে। আশ্চর্য প্রাণ ছেড়ে যায়, এই হেন কুমার আমি কেমন দেব ঘা? আমি কেন আমি আমি কেন কেন সত্য করলাম? আমি কেন সত্য করলাম এই মনসারির সঙ্গে? আমি কেন সত্য করলাম রে ওনা মনসার সঙ্গে? আমি কেন সত্য করলাম রে মনসার সঙ্গে? দারুণের বিধি ছিল কপাল, চূড়া হতে চূড়ামণি ব্রহ্ম পাশে স্তুতি। আরে পাঠ মধ্যে মহাবিষ্ণু তাহাতে বসতি। আরে ললাটে দর্শন করি ত্রিবেণী বসতি। আরে নয়নে দর্শন করি কালা চাঁদের বসতি। আরে কর্ণেতে দর্শন করি মহাপ্রভুর বসতি। আরে হস্তেতে দর্শন করি নারায়ণের বসতি। আরে কণ্ঠেতে দর্শন করি সরস্বতীর বসতি। দেখি আমি কি করে দংশন করবো? সর্বঙ্গ দেবতার আবির্ভাব রয়েছে, আমি কি করে দংশন করবো? আমি কি করে দংশন করবো? আরে বক্ষতে দর্শন করি ভীমের বসতি। আরে নাভিতে দর্শন করি ব্রহ্মদেবের বসতি। আরে হাঁটুতে দর্শন করি মহাশক্তির বসতি। আরে চরণে দর্শন করি সপ্ত সাগর বসতি। আমি কেন সত্য করলাম রে মনসার সঙ্গে? আমি তার কোনো দোষ পাচ্ছি না। বৈকুণ্ঠে লক্ষ্মী নারায়ণ রূপে দেখতে পাচ্ছি দুইজনকেই। আমার জীবন ধন্য হবে, তার চরণের সেবা করব। ওগো ঠাকুর, আমি তোমার চরণের সেবা করব। আমি দংশন করতে পারছি না, তার কোনো দোষ পাচ্ছি না। আমি কি করে তারে দংশন করবো? আমি না, আমি তার চরণের সেবা করতে করতে প্রভাব জানা হবে তার প্রাককালে। আমি রমণ দিতে আমি গমন করব, তাই তো আমি তার চরণের সেবা করব।
আর সহ্য করতে পারছি না আমি। না, এবার বাড়বে জমির বলি কুমারের সর্বঙ্গ দেখি অসহ্য নায়িকা কেমন দেবো তাহলে খা। না, অসহ্য করবো। ওই 10 সূর্য যে বাসর ঘরে প্রতিদিন আমি পুচ্ছ দিয়ে তার বা পায়ের ঘনিষ্ঠ আঙুলকে করবো অসহ্য। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 33 কোটি দেবতাগণ সকলে সাক্ষী থেকেও আমি যে অপরাধ করতে যাচ্ছি আমাকে সকলে ক্ষমা করবে, ক্ষমা ক্ষমা। বনের পশু পাখি সকলে সাক্ষী থেকেও আমি যে অপরাধ করতে যাচ্ছি আমাকে ক্ষমা করবে। জলের মৎস্য কীট পতঙ্গ সকলে সাক্ষী থেকেও আমি যে অপরাধ করতে যাচ্ছি আমাকে ক্ষমা করবে। অর্থধমের মানব মানবী সকলে সাক্ষী থেকেও আমি যে অপরাধ করতে যাচ্ছি আমাকে ক্ষমা করবে, ক্ষমা। এই বাড়ি পুত্রা একবেলা থেকে ক্ষমা করলাম, দ্বিতীয় বেলা থেকে মস্তকে ক্ষমা করলাম, তৃতীয় আর ক্ষমা করবো না। আমি দংশন করছি বন্ধন। চলে গেল, চলে গেল যেন আমার বামপথের কনিষ্ঠাঙ্গ হলে যেন চলে গেল। তবে কি এই বাসর ঘরে আমাকে সারতে দংশন করেছে? না না, আমি যে কিছু বুঝতে পারছি না, আমি যে সহ্য করতে পারছি না গো। ও বেহুলা, এই দেখো না, আজ যেন এই অন্ধকার নিশিতে আমাকে বুঝি সারতে দংশন করে গেল। তুমি একটি বাড়ি জাগো, জাগো বেহুলা, জাগো। ওই না জাগো বালি, একবার জেগে কথা বলো গো। জাগো বালি, জাগো বালি, জেগে কথা বলো গো, জাগো বালি। ওগো বেহুলা, জাগো না, আমি যে সহ্য করতে পারছি না, একবার জাগো। ওই না জাগো বালি জালাবতী, হরিয়ারি ভাই আছে দেখো কতই নিশি। ওই না বাতি জ্বালালে যদি প্রাণী ওই না জাগো বালি জালাবতী, ওই না আর ভাই আছে দেখো কতই নিশি। ওই না বাতি জ্বালালে যদি প্রাণী জাগো না, একটিবার জাগো। কেন আজ এই বিপদের সময় বেহুলাকে এত করে আমি জাগাচ্ছি? সে কেন আমায় ডাকে সাড়া দিচ্ছে না? কিন্তু বেহুলা, আমি তো তোমাকে কোনো কটু কথা বলিনি, আমি তো তোমার কাছে কোনো অপরাধ করিনি। তবে বলো, তুমি আমাকে কোন অপরাধের শাস্তি দিচ্ছ বলো না? আমি যা সহ্য করতে পারছি না। সে কি মা? ওইটা কনিষ্ঠ আঙুলে ছিল বিষ।
হাঁটুতে মন উঠে আরো আহ, আহ। আমি বিষের জ্বালা সহিতে না ওই না হাঁটুতে মন ছিল বিষয় ওই না কোমরেও ছিল আরো আহ। আমি বিষের জ্বালা সইতে না ওই না কোমরেতে ছিল বিষ ওই না নাভিতেও ছিল আরো আমি বিষের জ্বালা সইতে না ওই না বক্ষতেও ছিল আরো আমি বিষের জ্বালা সইতে না কেন আজ যেন ধীরে ধীরে সর্বাঙ্গ যেন বেশি জর্জরিত হয়ে যায় আমি যা সহ্য করতে পারছি না আহ 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 তবে কি আমি আর প্রাণে বাঁচবো না 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 ও কবি হল তুমি যখন আমার ডাকে সাড়া দিলে না আমি আর কোনোদিন তোমার সঙ্গে কথা বলবো না গো জানি না আমার চম্পলার মায়েরা বাবারা কোথায় রয়েছে তবু এই দূর থেকে আমি যদি তাদের চরণে কোনো অপরাধ করে থাকি ওকে মা বাবা তোমরা আমাকে ক্ষমা করে দিও মা 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 বেহুলার নয়ন থেকে আমি কার নিদ্রা হরণ করে নিলাম। এই বাসর অন্ধকার কেন? যেই বাসরে আমি বাতি জ্বালিয়েছিলাম সেই বাতি আছে কেমন করে নিভেছে?